বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। এটা বাস ইউ, আই লাভ ইউ। যে এই যে রিপন মিয়ার যে হাসি আর এই যে তার সরলতা, এটাই কিন্তু আমাদের মন ছুঁয়ে গেছিলো এবং আমাদের মন ছোঁয়ার কারণে কিন্তু আমরা তাকে ভালোবাসতাম, সাপোর্ট করতাম। আমি তাকে আইকন মনে করতাম। তো আইকন তাকে কেন মনে করতাম? কারণ তার না ছিল কোনো শিক্ষাগত যোগ্যতা, সে একজন রাজমিস্ত্রির কাজ করতো, সেখান থেকে সে আমাদের মতো মানুষের ভালোবাসা পেয়ে তার 1.9 মিলিয়ন ফলোয়ার তার পেজে। এবং আমরা কিন্তু তাকে মনে করতাম যে না, তার সরলতা, সে একজন ভালো মানুষ, সে একজন ভালো মনের মানুষ। এবং তার যে কথাবার্তা, বিভিন্ন ফুটেজে আমরা বিভিন্ন কন্টেন্ট আমরা দেখছি, তার যে কথাবার্তা, তার যে কথার যে ধারণ, এটা কিন্তু একদম একটা সরলতার পরিচয়। এই পরিচয় দিয়ে কিন্তু আসলে আমরা ভালোবাসতাম এবং শ্রদ্ধা করতাম, এবং আমি অ্যাটলিস্ট আইকন মনে করতাম। তো আমি রিসেন্ট তার যে অফিসিয়াল পেজে আমি একটা মানে স্ট্যাটাস দেখি, স্ট্যাটাস এরকম ছিল যে কিছু সাংবাদিক তার বিনা অনুমতিতে তার বাসায় ঢুকে নাকি তার মানে পার্সোনাল কিছু ভিডিও করছে, করছে। তো সেই পোস্টে কিন্তু আমি শেয়ার করি এবং সেই পোস্টটায় আমি ওই সব সাংবাদিক সম্পর্কে কিন্তু আমি বেশ কিছু মন্তব্য করি। তা আসলে আমরা যেটা দেখি প্রথম, সেটা তো আসলে হয় না, যেটা দেখা যায় সেটা আসলে হয় না, যেটা দেখা যায় না ওইটাই আসলে হয়। তো সেরকম কিছু। তারপর যখন এটিএন বাংলার যে সাংবাদিক যারা যে নিউজটা, তারা যে ফুটেজটা তারা প্রকাশ করলো, তখন কিন্তু এই ভুলটা আমার সম্পূর্ণ ভেঙে গেছে। যে আসলে যে রিপন মিয়াকে আমরা ভালোবাসতাম, পছন্দ করতাম, শ্রদ্ধা করতাম, সেই রিপন মিয়া যদি বাপ মাকে খেতে না দেয়, তো ওর মতো মানে কি বলবো আমি, নিচু মাইন্ডের মানুষ হয়তো বা একটাও নাই। তো এই কারণে আজকের আমার এই ভিডিওটা করা, যে রিপন মিয়াকে আমরা আসলে কিন্তু আইকন মনে করতাম। সেই আমাদের সেই দুর্বল যে জায়গাটা, যেখানে তার ভালোবাসার যে ইয়াটা ছিল, সেইটা কিন্তু সে আস্তে আস্তে কিন্তু নষ্ট করে ফেলাইছে। কাজেই আমরা যেটা দেখি, আমাদের এই সরলতাটা, আমাদের যে ইমোশন, সে কিন্তু আমাদের ইমোশন নিয়ে এটা কিন্তু খেলা করছে। তো আসলে রিপন মিয়া, আমরা বলবো যে এখান থেকে আমাদের কিছু শেখা উচিত, যে আমরা আসলে আমরা বাঙালি, আমরা বারবার কিন্তু এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে আমরা কিন্তু ধরা খাচ্ছি বারবার, যে আসলে ভাই মন মানসিকতা যেটা আমরা দেখাই ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনের কিন্তু কি হচ্ছে আমরা কিন্তু এটা জানি না। তো আসলে এগুলো আসলে ঠিক না। এগুলো দেখে আপনারা হয়তো বা সতর্ক হন। এবং রিপন মিয়া ভাই, আপনি যদি এইগুলো থেকে ভাই সতর্ক হন। যে বাপ মাকে খেতে না দেয়, যে তার পরিবারকে অস্বীকার করে শুধুমাত্র টাকা পয়সার জন্য, সে আসলে কিন্তু কোনো মানুষের মধ্যে পড়ে না। কাজে আপনার যেসব স্ট্যাটাস ছিল, আপনাদের সব কথা ছিল, এগুলো তো শুধুমাত্র মানুষ দেখানোর জন্য আপনি বলতেন। জাস্ট এটুকুই বলার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।